দেখেছি যে বিএনপি উদ্যোতন পর্যায় থেকে তাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে এবং রাতের বেলা তাদের বাসায় যেয়ে ভিকটিমের বাসায় যেয়ে তাকে কিছু কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ভিডিওতে আমরা দেখেছি তার মা, যেই ছেলেটি মারা গেছে তার মা শোকে মাতম হয়ে কাঁদছে, সে টাকাটি নিতে যাচ্ছে না, কিন্তু রাজনৈতিক দল থেকে তাকে এসে বলেছে তারেক সাহেব পাঠিয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব পাঠিয়েছে, এই টাকাটি আপনি নিন ক্ষতিপূরণ হিসেবে এবং বাকি কি কি লাগে আমরা তার পাশে রয়েছি। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা দেখেছি গত 17 বছরের অপরাজনীতিতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার পরে দল দায় এড়িয়ে বহিষ্কার করে বলে যে আমরা এর দায়ভার নিব না। আমরা বলতে চাই যখন সেই লোকটি তাকে থেতলিয়ে মেরেছে, সোহাগ নামের সেই ব্যক্তিকে যখন থেতলিয়ে পাথর দিয়ে আঘাত করে উলঙ্গ করে মেরেছে, তখন কি সে দলের পরিচয় ব্যবহার করে নাই? তখন সে অবশ্যই দলের পরিচয় ব্যবহার করেছে। এবং এলাকাবাসী একজন সাক্ষাৎকারে বলেছে আমরা জানতাম সে চকবাজার থানার ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, এর জন্য আমরা ভয়ে আগায় যাই নাই। না, সে ছাত্র দলের পদপ্রার্থী ছিল, ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ার কারণে আমরা ভয়ে আগায় যাই নাই। সেই জায়গা থেকে সে পরিপূর্ণভাবে সক্রিয়ভাবে দলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করেছিল এবং পরবর্তীতে যখন চাঁদা দেয় নাই তখন তাকে হত্যা করেছে নৃশংসভাবে। আমরা তার প্রতিবাদ জানিয়ে আজকে দেখেছি যে এই ছাত্র দলের নৃশংস হত্যাকাণ্ড এবং যেই ছাত্র দল এইভাবে মানুষ মারে সে কোনো ক্যাম্পাসে বিলং করতে পারে না। সে ক্যাম্পাসে থাকলে আজকে আমাদেরকেও তাদের এজেন্ডা সার্ভ না করলে রাস্তার সামনে উলঙ্গ করে পাথর দিয়ে হত্যা করার চেষ্টা করবে। সেই জায়গা থেকে আমরা বলে দিতে চাই ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, যেই রাজনৈতিক দলই হোক, আমাদের ক্যাম্পাসে কোন রাজনৈতিক দলের কোন কমিটি থাকতে পারবে না। অনুরোধ জানাচ্ছি আপনারা আজকের মধ্যেই অফিসিয়ালি আপনাদের কমিটি প্রত্যাহার করুন।